হিংস্র ভাব আছে, একটা চেতনার মধ্যে একটা হিংস্রতা আছে, ও বাচ্চাকে কাঁদায়। কোনো মানুষ বাচ্চাকে হাসিয়ে খুশি হাসছে, খুশি হচ্ছে। হ্যাঁ, তো এই হিংস্রতাটা, মানুষ বাচ্চাকে মারতে ভালোবাসে, কোনো শিশুকে মারলো, কোনো একটা প্রাণীকে মারলো, এরকম। তারপরে মানুষ মাংস খেতে ভালোবাসে, কি করা যাবে? তখন আমাদের শাস্ত্র বললেন যে তুমি মাংস খাও, আপত্তি নাই, কিন্তু মাকে দিয়ে খাও। কেন? খেলে পরে তুমি স্বর্গে যাবে। এবার কেন বলা হলো এটা? যে মাকে দিতে হলে কি করতে হবে? মাকে পুজো করতে হবে, প্রাণীটাকে উৎসর্গ করতে হবে, করার পর মাকে দেবে, তারপর ওটার বলি দেবে, তারপর মাংস খাবে। করে দেখা গেল যে ছাগলটার যা দাম, পাঠাটার খরচ তার থেকে 3 গুণ 4 গুণ পড়ে গেছে। তো খাওয়া হলো, পরের মাসে আবার খাওয়ার ইচ্ছা হলো, তো খাবো, খরচটা অনেক বেশি থাকে, তারপরে খাবো। এই করতে করতে দেখা গেল যে বছরে আগে 12-14টা খেত, আরো বেশি খেত, কমতে কমতে বছরে 2টোতে এসে গেছে। তখন ঋষিরা ডেকে বললেন, 2টোই যখন খাস, 10টা ছেড়ে দিয়েছিস, বাকি 2টো ছেড়ে দে না। খেয়ে কি হবে? মা কি আর রক্ত খায় রে? মানুষ সংযত হয়ে গেল। তো এই জন্য লেখা হলো যে তুমি মাকে দিয়ে খাও। মানুষ তো আরো চালাক। কি চালাকি? বলে পুজো করে একটা, বলি দেয় 10টা। এমন তো বলা নাই যে একটা পাঠার জন্য একটা মা পুজো হবে, একটা পাঠাই বলি হবে। পুজো করে একটা, বলি দেয় 10টা। কোন কোন জায়গায় দেখবি একটা পুজো হয়, 500 বলি হয়। আমাদের ওখানেই আছে জামালপুরে, রক্তের কাদা হয়ে যায়। বলছেন বেদব্যাস, তুই বলির কথা লিখেছ বটে, কিন্তু মানুষকে তো লেখো নাই যে একটা পুজো একটা পাঠা। ওই একটা পুজোয় কত পাঠা বলি দিচ্ছে, রক্তারক্তি হয়ে যাচ্ছে একদম। তো কথাটার উল্টো ব্যাখ্যা হয়ে গেছে। তুমি যে কাম্যকর্মের কথা বলেছো, সে কাম্যকর্মটা উল্টো হয়ে গেছে। মানুষ খাওয়াটাকেই প্রধান ধরেছে, ধর্মটা, সাধনটা ছোট হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। তুমি যদি শুদ্ধ ভক্তির কথা লিখতে, তাহলে এতটা হতো না। তুমি একটা নৌকো সাজিয়েছো, নৌকোটা অনেক পতাকা লাগিয়েছো, ফুলমালা দিয়েছো, নৌকোটা জলে ভাসিয়েছো, নৌকোটা এক জায়গায় ঘুরছে। বলে কেন? সব দিয়েছো, কিন্তু নৌকোটায় হাল দাও নাই। হাল না দিলে কি হবে? নৌকোটা ঘুরবে। তেমনি আমাদের জীবনের হাল হচ্ছে ভক্তি, ভালোবাসা। যদি ভালোবাসা বুদ্ধিটা আমাদের মধ্যে এসে যায় না, যে আমি সবাইকে ভালোবাসবো, তাহলে দেখবে সাধুর একটা পিঁপড়ে মারেন না, একটা পাখিকে মারেন না। কেন হয়? আমাদের মধ্যে শুধু হিংস্রতা আছে, ভালোবাসা নাই। আছে ভালোবাসা। লক্ষ্য করে দেখবে, এটা ছেলে মেয়েদের মধ্যে দেখা যায় যে ড্রেনের মধ্যে একটা কুকুরের বাচ্চা পড়ে গেছে, ওটাকে তুলে আনলো, এনে স্নান করালো, ওটাকে সুস্থ করলো। একটা পাখি কারেন্ট শক খেয়ে পড়ে গেছে, কি ঝড়ে পড়ে গেছে, তুলে এনে বাচ্চাটাকে, পাখির বাচ্চাকে সুস্থ করে। কোমল বৃত্তি, যেমন হিংস্র বৃত্তি আছে, ওই বাচ্চাকে কাঁদিয়ে খুশি হয়, প্রাণীকে মেরে খুশি হয়, তেমনি কোমল বৃত্তি আছে। পাখির বাচ্চাকে বাঁচায়, একটা কুকুরের বাচ্চাকে ট্রেন থেকে তুলে নিয়ে আসে, করে না? এই করোনার সময় দেখেছি পাড়ার ছেলেরা ওই রান্না করতো, রান্না করে রাস্তায় বেরিয়ে কুকুরগুলোকে ডাকতো, ডেকে, গ্রামের কুকুরগুলো, দোকান সব বন্ধ, চায়ের দোকান বন্ধ, সব দোকান বন্ধ, খেতে পাচ্ছে না কুকুরগুলো, ওই রান্না করে নিয়ে রাস্তায় কুকুরগুলোকে খাওয়াচ্ছে। তো মানুষের, যেমন মানুষ ছাগল কাটে, তেমনি প্রাণীকে বাঁচায়ও। এটা মানুষের মধ্যে কোমল বৃত্তি। দুটো মানুষের মধ্যে খারাপ ভালো দুটো দিক আছে আমাদের। এটা বিড়ালকে আমরা খেতে দেই না, পায়ে 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 ঘোরে না বিড়াল, মেও 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 ঘুরতেই থাকে, যে বিড়াল আছে এই খেতে খেলো। কোমল মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, এটা ভারতের কথা। ভারত কোন দেশকে আক্রমণ করে না। তবে একটা কথা, আমাকে তুমি আমি তোমাকে আক্রমণ করব না, তুমি যদি আমার কাছে আক্রমণ করতে আসো, এমন মার দেব, টের পাবো মজা। বলি মা, আমরা তো বৈষ্ণব, অন্য কেউ আসলে পরে আমরা কি মারবো? মারবি? অন্য কেউ আসলে তোকে মারতে আসলে মারবি কেন? তুই বৈষ্ণব তো। কেন তখন বৈষ্ণবগিরি কান্দা হবে না? তুমি তো বৈষ্ণব, হাতে মালা আছে, মারবি কেন?
মালা করবি তো। যখন মারতে আসবে তখন হরে কৃষ্ণ কৃষ্ণ রাম 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 যায়নি তাই জানি তাই রাধে 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 রাধে। ডাকাত পড়েছে বাড়িতে। এই ছেলেরা বল না, যদি অন্য কেউ মারতে আসে তোরা মারবি না রাধে রাধে করবি? বল কি করবি? মারবি ধরে, হাড় গুঁড়ো করে দিবি। ওদের মন্দির যদি কেউ ভাঙতে আসে, তো ঠাকুর যদি কেউ নষ্ট করে দেয়, হাড় গুঁড়ো করে দিবে একদম। এই যে চীনের ছেলেরা আমাদের ছেলেদেরকে আক্রমণ করেছিল না 2-1 বছর আগে, যে ঘটনা হলো, আমাদের 58-20 টাকা ছেলেকে মেরেছে। অরুণাচলে ওদিকে কোথায়, হ্যাঁ, চীনা সৈন্যরা আক্রমণ করলো, জানো তোমরা? আমাদের ছেলেগুলোকে মেরে দিল, 18-22-20টা ছেলেকে কাঠের মধ্যে, চীন বর্ডারে কাঠের মধ্যে তার কাটা পেঁচিয়ে নিয়ে এসে মেরে দিল আমাদের ছেলেগুলোকে। তা আমি ওখানে একজন সঙ্গে দেখা হয়েছিল আমার, ওইখানে ছিল স্পটে সোলজার। আমি জিজ্ঞেস করেছি, আরে আমাদের এতগুলো ছেলেকে মারলো, তোরা কি করলি? আমাদের ভারতের ছেলেরা কিছু করলো না? আমাকে বলছে, গুরুদেব আমরা অন্তত 40টার উপরে মেরেছি, ওরা স্বীকার করে না। কি করে মারলি? ওরা তো ছোট ছোট, চীনাগুলো তো ছোট ছোট, আর আমাদের তো সব 6 ফুট লম্বা, হিয়া লম্বা লম্বা ছেলেরা। ও আসছে আর দুটোকে বগলে ধরে মুটকে দিচ্ছি। তাই নাকি? বলে হ্যাঁ, আমি যত তাড়াতাড়ি আপনাকে বলছি তার থেকে তাড়াতাড়ি আমরা মারি। শুধু বগলে একবার হাত নিতে পারলে এখানে ধরে এমন মোটকে দেই, ঘাড় মোটকে মরে পড়ে যায়, শেষ। আর মেরেছিস, বেশ করেছিস। স্বীকার করছে না, 40টার উপরে আমরা খালি হাতে মেরেছি ওদেরকে। ওরা তার কাটা নিয়ে এসেছিল, আমরা তো বুঝতে পারিনি, আমরা আচমকা এসছে, আমরা দিয়েছি মেরে। এবার বল তোরা কি করবি? বলে আমরা তো মেদিনীপুরের ছানা, আমরা তো ভক্তির রাজ্যের ছানা, তা আমি যদি থাকতাম তাহলে কি করতাম? চীনা সৈন্যরা আক্রমণ করলো, তখন আমরা বলতাম জয় নিতাই জয় নিতাই, কৃষ্ণ বলো খিচুড়ি বসা, শিগগিরই খিচুড়ি বসা বসাতিস না। ওরা কীর্তন করে নাচতো তোদের সঙ্গে। কি করা উচিত ছিল তখন? মারে একদম গুঁড়ো করে দেবে হাড়। আমার মাকে আক্রমণ করবে, আমার দেশকে আক্রমণ করবে, আমি ছেড়ে দেবো? ইয়ার কি, বৈষ্ণব হয়েছি বলে কি একেবারে মাথা বিকিয়ে দিয়েছি নাকি? ভগবানকে মাথা নিয়েছি, শত্রুকে নয়। ভগবান কৃষ্ণ জন্মাবার পরেই মেরেছিলেন পুতনাকে। আগে প্রেম করেন না, আগে পিটিয়েছেন, তারপরে করেছেন যা করার। চৈতন্য মহাপ্রভু দলন করেছেন, কাজীকে দমন করেছেন। কি হবে? বলে তাহলে বৈষ্ণব আমরা অবশ্যই হব, কৃষ্ণ উপাসক আমরা অবশ্যই হব, কিন্তু দেশ রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য আমরা যে কোনো ভাবে প্রতিরোধ করব। যেমন সত্যগুণের প্রয়োজন আছে, তেমনি রজগুণেরও প্রয়োজন আছে, তমগুণেরও দরকার আছে। বলতে গেলে অন্যদিকে চলে যাব। কাজেই আমাদের সনাতন ধর্মে যেমন হরিনাম হবে, কীর্তন হবে, তেমনি যারা মায়ের পুজো করছেন করুন না, সমস্যা কোথায়? যারা শিবের নামে করতে হবে, হ্যাঁ, পুজোর নামে যদি সমাজ নষ্ট হয়ে যায় সেখানে তো আপত্তি করতেই হবে। কলকাতায় মায়ের পুজোর প্যান্ডেল জুতো দিয়ে হয়েছিল না 1 বছর আগে? এবার আগে পুজোতে জুতো দিয়ে মায়ের প্যান্ডেল হচ্ছে, আমাদের হিন্দু ছানারা চুপ করে দেখছে। কেন দেখবে? প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, যেমন করে হোক বন্ধ করবে ওটা। আমার মাকে তোমার জুতো দিয়ে প্যান্ডেলে সাজাবে? থিম হচ্ছে ওটা। প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, মনে থাকে যেন। তাই ভালোবাসবো, অবশ্যই বাসবো। যখন ভক্ত সঙ্গ করব, আনন্দে থাকবো, কীর্তন করব, পরিক্রমা করব, নাচ করব, অবশ্যই ভালোবাসবো। কিন্তু আমার ধর্মকে, আমার দেশকে যখন তুমি আক্রমণ করবে, তখন ভালোবাসবো না, প্রতিবাদ করব, প্রতিরোধ করব। বেদব্যাসকে নারদ বলছেন যে তুমি তো অনেক বই লিখেছো, তা শুদ্ধ ভক্তির উপরে একটা বই লেখো। শুদ্ধ ভক্তিটা কি?
নিজেকে ভগবানের চরণে সমর্পণ করা। ভাগবত লেখক বেদব্যাস ভাবছেন, আমি তো যে কুলে জন্মেছি, আমার মা দাস রাজার মেয়ে সত্যবতী, আমি ভাগবত কি করে লিখব? আমি তো উঁচু মায়ের পেটে জন্মাই নাই। নারদ বলছেন, বেদব্যাস, তুমি যখন তোমার বাবার কথা ভাবো তখন গর্বে তোমার বুকটা ফলে ওঠে। ঋষি পরাশরের সন্তান তুমি, কিন্তু তুমি আমার দিকে দেখো, আমার বাবার পরিচয় আমি জানতাম না। আমার মায়ের জীবনের কোনো একটা ভুলে আমার জন্ম। মা ব্রাহ্মণ পল্লীতে কাজ করতেন, আমি সারাদিন ঘরে একা থাকতাম। মা ফিরে এলে বলতাম, মাগো আমার বড় খিদে পায়, তুমি থাকো না। মা কোলে নিয়ে আদর করে বলতেন, ছি বাছা, তুমি তো দাসীর কন্যা, তোমার খিদে পেতে নাই। মা ছিলেন কিঙ্করী। গরিবের খিদে থাকতে নাই বাবা, গরিবের খিদে পেতে নাই। মেনে নিয়েছিলাম। হঠাৎ করে কয়েকজন সাধু এলেন, চাতুর্মাস্য ব্রত করবেন, 4 মাস কোন একটা জায়গায় থেকে বিশেষ ধর্ম কাজ করবেন। আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, ঝুপড়ির সামনে দিয়ে, আমায় ডেকে বললেন, খোকা তুই বলতে পারিস ব্রাহ্মণ পল্লীটা কোন দিকে? হ্যাঁ, কেন পারবো না, চলো আমি নিয়ে যাচ্ছি। ওদের সঙ্গে করে ছুটতে ছুটতে গেলাম, ব্রাহ্মণ পল্লীতে পৌঁছালাম। যিনি বৃদ্ধ ব্রাহ্মণ, সব থেকে বয়োজ্যেষ্ঠ, সাদা দাড়ি সাদা চুল, তিনি বেরিয়ে এলেন। অহোভাগ্য, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে আপনারা এসছেন, কে আপনাদের পথ দেখিয়ে নিয়ে এলো? তারা আমার দিকে আঙ্গুল দেখালেন, ওই বাচ্চাটা নিয়ে এসছে। বৃদ্ধ ব্রাহ্মণ এগিয়ে এলেন, কে বাচ্চা তুমি? তুমি কে ভাই? দূরে ব্রাহ্মণের ছেলেরা খেলা করছিল, তারা চিৎকার করে বলে উঠলো, দাদু ছুঁয়ো না, ছুঁয়ো না, ও আমাদের দাসী, দাসীর ছেলে, ওকে ছুলে চান করতে হবে। বৃদ্ধ ব্রাহ্মণ ধমক দিয়ে উঠলেন, দূর হয়ে যাও এখান থেকে। তারা ভয় পালিয়ে গেল। এগিয়ে এলেন, আমাকে জড়িয়ে ধরলেন, ভাই তুই আমাকে চিনিস না? আমি তো তোর একটা দাদা রে। মা সারাদিন আমায় দেখে আর সন্ধ্যের পরে তোকে দেখে। তুই ছোট, ভয় পাস, তাই তোকে দেখতে যায়। তুই এই সাধুদের নিয়ে আসলি, আমি তো বুড়ো হয়ে গেছি, আমি তো একা সাধু সেবা করতে পারবো না, তুই সাহায্য করবি ভাই, আমরা 2 ভাই মিলে সাধু সেবা করব। স্বীকার করলাম। পরের দিন থেকে ছুটে ছুটে যাই, আমার এই দেহ দিয়ে সাধু সেবা হবে। কিছুই জানি না সাধু সেবার। সাধুদের খড়মটা বুকে করে নিয়ে গিয়ে দেই, ফুল তুলে দেই, তুলসী তুলে দেই, সাধুরা যা বলেন তাই করি। আর সাধু সেবা আরম্ভ হলো। শতাং কৃপা মহৎ সেবা, শ্রদ্ধা গুরুপাদাশ্রয়। একদিন সাধুরা দুপুরে প্রসাদ পেতে বসেছেন, আমি পাশে দাঁড়িয়ে আছি। আমায় ডেকে বললেন, আরে খোকা, তুই তো সারাদিন আমাদের সঙ্গে থাকিস, তোর খিদে পায় না? এই দেখো, তুমি কিচ্ছু জানো না। কি জানি না? তুমি বুঝি জানো না আমি যে দাসী পুত্র? দাসী পুত্র হয়েছিস তো কি হয়েছে? তুমি বুঝি জানো না মা বলেছে দাসী পুত্রের খিদে পেতে নাই, গরিবের খিদে থাকতে নাই। সাধু বললেন, আজকে উঠে যাওয়ার সময় আমি আমার পাতায় তোর জন্য কিছু প্রসাদ রেখে যাব, তুই গ্রহণ করবি। আমি পাতা কুড়োচ্ছি, দেখি সাধুর পাতায় আমার জন্য প্রসাদ ধরা আছে। প্রসাদ নিয়ে ছুটে গেলাম মায়ের কাছে। মা আমায় কোলে বসিয়ে প্রসাদ মুখে দিলেন। জানো বেদব্যাস, ওই প্রসাদ মুখে দেওয়ার জন্য দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সমস্ত শিরায় উপশিরায়, আমার রক্ত কণিকায় কণিকায় এক আনন্দের তুফান খেলে যায়। বৈষ্ণবের উচ্ছিষ্ট ভক্তভুক্ত অবশেষ 3 সাধনের বল। এবং পরের দিন থেকে আমি একটা জীবনের অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। আমি আগে সাধুরা কথা বলতেন, পাঠ কীর্তন করতেন, আমি শুনতাম, বুঝতে পারতাম না।
যেদিন থেকে সাধুর প্রসাদ আমি মুখে দিলাম তার পরের দিন থেকে আমি হরি কথা বুঝতে পারি। এমনি করে দিন গেল, 4 মাস তারা চলে যাবেন। আমাকে ডেকে কানে কানে দীক্ষা দিলেন। অযাচিত মোহেন পতিথেরি যে বহু যাচি দেহল হরিনাম। আমার পাওয়ার যোগ্যতা নাই, তো গুরুদেব কৃপা করে আমাকে রাখলেন, আমাকে দীক্ষা দিলেন। সাধুরা চলে গেলেন, সাপের কামড়ে মাও মারা গেলেন। আমার কেউ রইল না জগতে। হঠাৎ মনে হলো গুরু মন্ত্র তো আমার কাছে আছে, আমার গুরুদেব তো আছে, মাকে পাই নাই, গুরুদেবের কাছে যাই। ছুটতে ছুটতে বনের মধ্যে গিয়ে গুরুর দেওয়া মন্ত্র জপ করতে লাগলাম। ভগবত দর্শন হয়ে গেল। ভালো করে দেখতে যাব আর দেখতে পাই না। দৈববাণী হলো, হন্তাস্মিন জন্মনি ভবান মামাং দৃষ্টিমিহার্হতি অবিপক্র গশায়ানাং দুর্দশোহং কুযোগীনাম সকৃজ্জদর্শিতং রূপম এতদ কামায়তে অনঘ মত কামোসনকৈ সাধু সর্বান মঞ্চতিরিচ্ছয়ান। মনের ময়লা পরিষ্কার না হলে আমায় দেখতে পাবে না। মনের ময়লা যত পরিষ্কার হবে আমায় তত বেশি দেখতে পাবে, স্পষ্ট দেখতে পাবে। হরে কৃষ্ণ। মাইকম্যান, গৌর হরি বল। গুরু মহারাজের কৃপায় বেদব্যাস ভাগবত লিখলেন। সরস্বতী নদীর তীরে সম্মাপ্রাস নামক স্থানে বদরী বৃক্ষ শোভিত, বদরী মানে কুল গাছ, কুল গাছে ঘেরা সে আশ্রম। বেদব্যাস ভাগবত লিখলেন। সেই ভাগবত তার ছেলেকে শেখালেন, সুখদেবকে। কেন শেখালেন? সুখদেবী বা শিখলেন কেন? ভাগবতের এমন ক্ষমতা রে মা, যে শুনবো না মনে করে তাকে শুনিয়ে ছাড়ে। আত্মা রামশ্চ মুনয় নির্গ্রন্থ পরিক্রমে কুর্বন্ত অহৈত কিং ভক্তি মিত্যদ্ভুত গুণ হরি। যারা আত্মারাম মুনি, আপ্তকাম, নিজের মধ্যে ডুবে আছেন, তারাও ভগবানের কথা খুব আনন্দ করে শোনেন। শ্রী গুরুদেবের কৃপায় আমাদের আজকে ভাগবত আরম্ভ হয়েছেন। আমরা আসলে গুরুর জয় দেই, তারপর পরের প্রসঙ্গ আস্বাদন করব। জয় গুরু মহারাজ কি জয়।